এখন কাজ ভাগ করে দিতে গিয়ে যখন সবাইকে সব কাজ ভাগ করে দিল, সেই সময় কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করলো যুধিষ্ঠির, যে আচ্ছা কৃষ্ণ, তুমি কি কাজ নিলে? কৃষ্ণচন্দ্র বলল, আমিও দুটো কাজ নিয়েছি। কি কাজ? বলছে, এই তোমার এই রাজসূয় যজ্ঞে যত অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তাদের পা ধুইয়ে দেওয়ার কাজটা আমি নিয়েছি। এখন যুধিষ্ঠির বলল, তুমি ভগবান হয়ে সকলার পা ধুইয়ে দেবে, এ কি রকম কথাবার্তা? এটা হয় না। দ্বিতীয় কাজ বলে, দ্বিতীয় কাজ হচ্ছে এই যত ভক্তরা সেবা নেবে এদের এঁটো থালাগুলো আমি পরিষ্কার করে সেগুলোকে জড়ো করে এক জায়গায় ফেলে দেব। বললে, এই কীরকম কাজ? হ্যাঁ, এইসব কাজ কি ভগবানের দ্বারা চলে? এগুলো ভগবানের দ্বারা চলে না, এগুলো তুমি বাদ দাও। বললো, না না, এই কাজেই ঠিক। এমন সময় সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণেরা এসেছে, তারা সেবা নিয়েছে। তারা যখন এসছে তাদের পা ধুয়ে পা পরিষ্কার করে দিচ্ছে রাজা, মানে কৃষ্ণচন্দ্র। আর তাদেরকে সেবা দেওয়ার পরে তাদের এঁটো থালাগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করেছে। এমন সময় সেই স্থানে একটা বেঁজি হাজির। বেঁজিটা এসে যখন ওই এঁটো থালাগুলোর উপরে গড়াগড়ি দিচ্ছে, তখন গড়াগড়ি দেওয়ার পরে রাজা যুধিষ্ঠির বলল,